অতএব মানুষকে সৎ কাজের আদেশ কথা, অসৎ কাজে বাধা দেওয়া, নিরুৎসাহিত করা আমাদের প্রত্যেকের কর্তব্য এবং দায়িত্ব। আর নবী রাসূল আসবেন না, জাতিকে ঠিক করবার জন্য প্রতি যুগে যুগে আল্লাহ নবী রাসূল পাঠাতেন। শেষ নবী নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়ার পরে এই দায়িত্বটা নবীর উম্মতকে দিয়েছেন, যেটা অন্য নবীদেরকে দিতেন আল্লাহ তাআলা। এটা বড় মর্যাদার জিনিস। আমার যখন প্রথম হজ নসিব হয়, তখন আমার খালু যান মরহুম গিয়াসউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, নেককার পরহেজগার মানুষ ছিলেন, খুব তবলিগের মুরব্বী ছিলেন, ইজতেমার মাঠের জিম্মাদার ছিলেন, জেনারেল লাইনের মানুষ, কেমিস্ট ছিলেন। তো উনি, আমি ওনার সাথে দেখা করতে গেলাম, খালু যান যাচ্ছি, দোয়া করেন। উনি আমাকে বললেন, আমি সাহেব একটা কথা বলি, আমি কখনো কাউকে এটা বলি নাই, একটা ঘটনা যেটা আমি কখনো আজ পর্যন্ত কাউকে বলি নাই, তোমাকে এই ঘটনাটা বলি। তো আমি বললাম বলেন। তুমি বলেন, আমি চেকোস্লোভাকিয়াতে ট্রেনিং এ গিয়েছিলাম বিআইএসএফ এর পক্ষ থেকে। তো আমি সরকারি চাকরি করি, হজ ওমরার তো অনেক ইচ্ছা, কিন্তু ওই বেতন দিয়ে সংসার চালিয়ে সৎভাবে হজ ওমরার টাকা তো আমার কাছে নাই। তো চেকোস্লোভাকিয়া যেতে হলে সরাসরি ডিরেক্ট ফ্লাইট ছিল না, কোনো না কোনো জায়গায় ট্রানজিট নিতেই হতো। তো আমি ট্রানজিট নিলাম সৌদি আরবে, জিদ্দায়। যেহেতু এই ট্রানজিটের ভিতরে 72 ঘন্টার জন্য স্টপ ওভার করা যায় কোনো অতিরিক্ত খরচ ছাড়া। তো আমার নিয়ত ছিল যে আমি যাওয়ার পথে, আসার পথে আমি উমরা করে নিব। হজ তো করতে পারি নাই, তো কমপক্ষে উমরাটা করি, সে টাকাও তো আমার নাই। এজন্য আমি ওখানে আমি কি করলাম, ওইভাবে ফ্লাইট করলাম। আমি ইহরাম করে গিয়েছি। যাওয়ার সময় জেদ্দায় নামার পরে অন অ্যারাইভাল ভিসা এটা দেয় সাধারণত, এই ধরনের ইয়ে হলে দেয়, আর যদি বয়স্ক মানুষ সাথে এমনি দেয়। ওরা আমাকে ভিসাটা দিল না, ঢুকতেও দিল না, আমাকে ওই অবস্থায় ওইখান থেকে ফ্লাইটে, পরবর্তী ফ্লাইটে উঠিয়ে পাঠিয়ে দিল। আমাকে 72 ঘন্টা স্টে করার জন্য কোনো অনুমতি তারা দিল না। তা আমাকে যখন প্লেনে বসিয়ে দিয়েছে, আমার খুব মন খারাপ। এত কাছে এসে নবীজির জিয়ারতটা করতে পারলাম না, আল্লাহর ঘরের জিয়ারত করতে পারলাম না, মনটা খুব খারাপ। তো মনের কষ্টে, ক্লান্তিতে এক পর্যায়ে আমি ঘুমিয়ে গেছি। ঘুমের ভিতরে হঠাৎ আমি সিটের বসেই আমি স্বপ্ন দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গিয়াসউদ্দিন তুমি আসতে পারো না মন খারাপের কারণে, এই যে দেখো আমি চলে আসছি তোমাকে দেখতে। আল্লাহু আকবার। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাথে সাথে তৎক্ষণাৎ দোয়া চাইতে শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাদের জন্য দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীর জন্য, আমার আব্বা আমার জন্য, আমি এভাবে দোয়া চাচ্ছি, আমার জন্য এই দোয়া করেন, ওই দোয়া করেন। উনি বলেন, আমি যত দোয়া চাচ্ছি আমি দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খুব ঝলমলে চেহারা নিয়ে এসেছিলেন, ওনার চেহারাটা কেমন যেন কালো হয়ে যাচ্ছে, ম্রিয়মাণ হয়ে যাচ্ছে, উনি পছন্দ করছেন না। হঠাৎ আমার মনে হলো আমি কত স্বার্থপরের মতো দোয়া চাচ্ছি আল্লাহ রাসূলের কাছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পুরো উম্মতের দায়িত্ব দিয়ে গেছেন, তাদেরকে জান্নাতি বানাবার জন্য জিম্মাদারি, যে যেখানে আছে সেখানে আমি উম্মত বাদ দিয়ে আমি নিজের দোয়া চাচ্ছি। এজন্য হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ হচ্ছে। আমি সাথে সাথে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের অবস্থা খুব খারাপ, মেহরবানি করে উম্মতের জন্য দোয়া করেন। এই উম্মতের জন্য দোয়া চাইতে শুরু করলাম। আমি দোয়া চাইতে চাওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা ঝলমল করতে লাগলো। আল্লাহু আকবার। আমাকে বললেন, মুফতি সাহেব হজে তো যাবা, গিয়ে আগে নিজের জন্য দোয়া করো না, আগে উম্মতের জন্য দোয়া করো, তারপর নিজের জন্য দোয়া করো, আল্লাহর কাছে তোমার হজটা বেশি প্রিয় হবে। নিজের জন্য গুনাহ মাফের দোয়া তো চাইবই এক নম্বরে, কিন্তু তারপরেই যে দোয়া, সেই দোয়া কার জন্য? উম্মতের জন্য। আপনি কাবা শরীফ থেকে প্রথম দোয়া শান্তির দোয়া তো করবেনই, যেটা নবীজি করেছেন। তার পরপরের দোয়াটা হবে উম্মতের জন্য, ফিলিস্তিনিদের জন্য, কাশ্মীরিদের জন্য, বিভিন্ন জায়গাতে মুসলমান যেখানে নির্যাতিত, নিপীড়িত, বিভিন্ন মজলুম অবস্থায় আছে তাদের জন্য। কত মানুষ জেলখানার ভিতরে আবদ্ধ আছে বিনা বিচারে, কোন রকমের অন্যায় ছাড়া জেলখানার ভিতরে বসে আছে। আলেমও আছে,
গায়ের আলেম নন আলেমও আছে, সারা পৃথিবীতে বিভিন্ন জায়গাতে আছে না নাই? সবার জন্য দোয়া করা, আল্লাহ এদের সবাইকে আপনি নিরপরাধদেরকে সসম্মানে আপনি মুক্তির ব্যবস্থা করে দেন। কারণ তারা মজলুমের পক্ষে দোয়া করলে আল্লাহ কবুল করেন, আমার দোয়াটাও কবুল করে নেবেন। যাই হোক, সুযোগ পাওয়াটা খুব কঠিন। মানে কাবা শরীফ দেখার সাথে সাথে দোয়ার যে সুযোগটা, লম্বা দোয়ার সুযোগ পাওয়াটা খুবই কঠিন। তার বড় কারণ হলো চারিদিক ব্লক করে রাখে, রাস্তা দিয়ে ঢুকতে দেয়, রাস্তা করে রাখে, এর ভিতরে খালি সামনে চলো 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 রাখে। এই ফাঁক ফুঁকে পুলিশের চোখ এড়িয়ে একটু এক কোনায় দাঁড়িয়ে ঝট করে দোয়াটা করে ফেলতে হয়। এও 1-2 মিনিটও পাওয়া যায় না, তার ভিতরে আবার চলো চলো করতে থাকে। ওই হাঁটতে হাঁটতে দেখতে 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 হাঁটতে হাঁটতে দোয়া করতে হয়। তো যাই হোক, আপনি কাবা শরীফে ঢুকলেন, কাবা শরীফে গেলেন উমরা করবার জন্য। উমরার দ্বিতীয় ফরজ আমরা এখন পালন করতে যাচ্ছি, সেটা কি? আসতে বলেন। ফরজ তোয়াফ। তোয়াফ কাকে বলে? আল্লাহর ঘরকে 7 বার চক্কর দেওয়াকে তোয়াফ বলে। কয় চক্করে এক তোয়াফ? আসতে বলেন। 7 চক্কর। চক্কর শুরু হবে হাজরে আসওয়াদের কোণা থেকে, শেষও হবে হাজরে আসওয়াদের কোণায় এসে। এক একটা চক্কর শুরু হবে কোন জায়গা থেকে, শেষ হবে কোথায়? এইভাবে কয় চক্কর? 7 চক্করে কয় তোয়াফ? এক তোয়াফ। 7 চক্করে এক তোয়াফ। মাসআলা, তোয়াফ করার আগে তোয়াফের নিয়ত করা ফরজ। তোয়াফ শুরু করার আগে, এই ছেলে এখানে বসো, তোয়াফ শুরু করার আগে নিয়ত করতে হবে। কোথায়? ফার্মের মানুষ হয়েছিস রে বাবা, গ্রামগঞ্জে তো থাইস নাই। আমার বাপ ইঞ্জিনিয়ার হয়ে আমার 3 মাস গ্রামে রাখছে, একদম ঠেট গ্রামে, যেখানে কোনো রিক্সা টিক্সাও যায় না, হাইটে যাওয়া লাগে আইলের উপর দিয়ে। তো গ্রাম বাংলার সাথে পরিচিত করাইছে। আমাদের বাচ্চাদেরকে যে আমরা এই ফ্ল্যাট বাড়ির মধ্যে বড় করতেছি না, সব ফার্মের পোলাবেন দিছে। এই পোকা নিয়ে পোলাবেন, গ্রামের পোলাবেন কি করে? খেলে। হ্যাঁ, যে গর্তের ভিতরে থাকে এরকম ছোট ছোট গর্ত, ওই গর্তের ভিতরে পানি দেয়, পানি দিয়ে যেন বাইরে করে ওটা নিয়ে খেলবে। যেটা নিয়ে গ্রামের পোলায় খেলে ওইটা ওই 10 হাত দূরে দেহে উনি বেহুশ হয়ে যাচ্ছেন। এই হলো অবস্থা। এজন্য মাটি ও মানুষের সাথে সম্পর্ক গড়বার জন্য গ্রামীণ জীবনে মাঝে মাঝে আসা যাওয়া দরকার আছে। নারীর টানে গ্রাম তো যাওয়া উচিত। আচ্ছা, যাই হোক, ঘুম টুম চলে গেছে তো, গল্প হলে মাঝখানে। তোয়াফের আগে নিয়ত করে নিতে হয়, আল্লাহ আমি উমরার ফরজ তোয়াফের নিয়ত করছি, সহজ করে দেন, কবুল করে নেন। আমি উমরার ফরজ তোয়াফের নিয়ত করছি, সহজ করে দেন। একটা মাসআলা, যারা বদলি হজ করবেন, কারো পক্ষ থেকে হজ করছেন, যিনি আপনাকে হজের জন্য দায়িত্ব দিয়েছেন, তারা কিভাবে হজ করবেন? ইহরাম করার সময় তারা নিয়ত করবেন এভাবে, আল্লাহ আমি অমুকের পক্ষ থেকে উমরার নিয়ত করলাম। বুঝতে পেরেছেন? অমুকের পক্ষ থেকে, অমুকের ছেলে অমুক বা অমুকের মেয়ে অমুক, অথবা অমুকের আম্মার পক্ষ থেকে, অমুকের আব্বার পক্ষ থেকে কি করলাম, বা আমার আব্বার পক্ষ থেকে আমি হজের নিয়ত করলাম, উমরার নিয়ত করলাম। ইহরাম করার সময় এভাবে অমুকের পক্ষ থেকে এই কথাটা বলে দিতে হয়, ব্যাস। এরপরে আর কোন জায়গাতে অমুকের পক্ষ থেকে বলার দরকার নেই। বুঝতে পেরেছেন? এবার যখন আপনি তোয়াফে, ফরজ তোয়াফে নিয়ত করবেন, তখন অমুকের পক্ষ থেকে বলার দরকার নেই, আল্লাহ আমি ফরজ তোয়াফের নিয়ত করছি, কারণ আপনি এই নিয়ত অগ্রিম ইহরামের সময় করে ফেলেছেন। সব তার পক্ষ থেকেই হচ্ছে এখন, ঠিক আছে না? জি, আল্লাহ আমি ফরজ তোয়াফের নিয়ত করছি, আপনি সহজ করে দেন, কবুল করে নেন। তারপরে আপনার তোয়াফ শুরু হবে। 2টা মাসআলা আলাদা। যেই তোয়াফের পরে সাই আছে, যেই তোয়াফের পরে সাই আছে, সেই তোয়াফের ভিতরে পুরুষের জন্য রমল হবে, ইস্তেবা হবে। সেই তোয়াফের ভিতরে পুরুষের জন্য রমল হবে, কি হবে? ইস্তেবা হবে। রমল মানে বাহাদুরের মতো, মানে সেনাবাহিনীর লোকজন মার্চ করে না, এরকম মার্চ করে বুক ফুলিয়ে চলা।
অত জায়গা পাওয়া যাবে না হেই হেই করে যাওয়ার, কিন্তু ভাব ধরতে হবে আর ওইভাবে। পরে দেখাবো একবারে, বোঝাতে পেরেছি? এভাবে কি করা, এটাকে রমল বলে। এটা হবে প্রথম 3 চক্করে। 2টা মাসআলা বলেছি তো, এর রমল হবে কয় চক্করে? কোন 3 চক্কর? আল্লাহ না করুক যদি আপনি রমল করতে ভুলে যান, প্রথম 2 চক্করে ভুলে গেছেন, অতএব 3, 4, 5 এভাবে করবেন নাকি? না, যখন মনে হয়েছে তখন করে ফেলেন। 3 চক্কর শেষ, রমল শেষ। আর আগে 2টা করতে পারি নাই 2 চক্করে, তাই বলে এই 2 চক্কর কাজা করে ফেলবো সেই সুযোগ নাই। বুঝতে পেরেছি? আর ভুলে ছিটে গেলে আল্লাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। এটা সুন্নত। রমল করে কি সুন্নত। কয় চক্করে? 3 চক্করে। একটু বাহাদুরের মতো হাঁটতে হয়। আমি একটু হেঁটে দেখিয়ে দিই কিভাবে হাঁটে। হ্যাঁ, আচ্ছা একটু পরে দেখাচ্ছি। 2 নম্বর মাসআলা, ইস্তেবা করতে হয়। ইস্তেবা হয় 7 চক্করে। ইস্তেবা কয় চক্করে? 7 চক্করে। ইস্তেবা সুন্নত। ইস্তেবা কি জিনিস? ইহরামের কাপড়কে উপরের অংশ যেটা থাকে সেটাকে ডান বগলের নিচ দিয়ে এনে বাম কাঁধের উপরে ফেলে দেওয়া, অর্থাৎ ডান কাঁধটা উন্মুক্ত রাখা। ডান কাঁধ কি থাকবে? উন্মুক্ত থাকবে। কাপড়টা ডান বগলের নিচ দিয়ে এসে কোথায় যাবে? বাম কাঁধের উপরে পড়বে। এটাকে কি বলে? এই ইস্তেবা সুন্নত শুধুমাত্র ওই তোয়াফে, সব তোয়াফে না। কোন তোয়াফে? ওই তোয়াফে, যেই তোয়াফের পরে না, ফরজ টরজ না, আমি একটা কমন সূত্র বলে দিচ্ছি। যেই তোয়াফের পরে কি আছে? সাই আছে। যেই তোয়াফের পরে আপনি কি করবেন? সাই করবেন। এরকম তোয়াফের ভিতরে রমল এবং ইস্তেবা সুন্নত। রমল হবে কয় চক্করে? 3 চক্করে। নারীরাও করবে না, এটা শুধু পুরুষের। আর ইস্তেবা হবে কয় চক্করে? 7 চক্করে। তাহলে ইস্তেবা এই ডান বগলের তলা দিয়ে নিয়ে বাম কাঁধের উপরে কাপড় ফেলা, এটা সুন্নত সব সময় না শুধু তোয়াফে? সব তোয়াফে না বিশেষ তোয়াফে? কোন তোয়াফে? যে তোয়াফের পরে কি আছে? এই মাসআলা না জানার কারণে এই মাসআলা না জানার কারণে আপনি দেখবেন বাড়ি থেকে বের হয়ে এয়ারপোর্টের ভিতরে বগল টগল খুলে সব উদাম হয়ে আদা উদাম হয়ে হেঁটে বেড়াইতেছে। হাজী সাহেব কেন করছে? ইগনোর, জানে। এজন্য দেখা দেখি হজ করব না, জেনে জেনে শিখে শিখে হজ করব। অমুক করেছে তাই আমি করছি তা না। হজের বিধানগুলো আমি জেনে জেনে শিখে শিখে কি করব? হযরত আল্লাহ হাফিজ রহমাতুল্লাহ আলাইহি বলেন, দেখা দেখি করতে হ্যাঁ শিখতে নেই। দেখা দেখি করে, শিখে না। তো তাহলে ইস্তেবা এই সুন্নতটা আদায় করতে হবে কখন? ইহরাম করার সাথে সাথে বা এয়ারপোর্ট থেকেই না, ওই সময়। কারণ এই সময় এরকম করে রাখা মাকরুহ, দৃষ্টিকটু, দেখতেও খারাপ লাগে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, যে কিভাবে রমল এবং ইস্তেবা করতে হয়। কোন কাঁধের কোন বগলের নিচে দেওয়া লাগবে? ঠিক আছে। হাঁটার সময় একটু হ্যাঁ একটু, এই যে বললাম যে পুলিশরা হাঁটে না, একদম ওরম ওরম করা না, মানে একটু বাহাদুরের মতো হাঁটা। আরো জিনিস আছে দেখানোর, এটা একটু পরে দেখাচ্ছি।
রাতে হয়ে যাবে, সারা রাত কোনো ঘুমিয়ে এবার আপনি তওয়াফ শুরু করবেন। আপনার এই ইস্তেবাটা কোথায় করবেন? যখন আপনি মাতাফে নামলেন, মাতাফ মানে তওয়াফ করার যে জায়গায় বসো, তওয়াফ করার যে জায়গা কাবা শরীফের চারদিকে, এই জায়গাটাকে কি বলে? মাতাফ বলে। খোলা জায়গাটা, এটাকে মাতাফ বলে। মাতাফে নামার পরে তওয়াফ শুরু করার আগেই মাতাফে নেমেই আপনি ইস্তেবা করে ফেলেন, কারণ একটু পরে তওয়াফ শুরু করবেন, ভুলে যাবেন। যখন আপনি হজরে আসওয়াদের কোনা বরাবর আসবেন, ওই সময় হজরে আসওয়াদের ওই কোনা বরাবর আসার পরে এখান থেকে আপনার তওয়াফ স্টার্ট হবে। তার একটু আগেই নিয়ত করে ফেলতে হবে, এই কোনাটায় আসার একটু আগে নিয়ত, আল্লাহ আমি উমরার ফরজ তওয়াফের নিয়ত করছি, সহজ করে দেন, কবুল করে নেন। আপনি যখন তওয়াফ শুরু করবেন, প্রতিটা চক্কর শুরু হবে চুম্বনের মাধ্যমে। কিসের মাধ্যমে? খবরদার হজরে আসওয়াদ চুমা দিতে যায় না। হজরে আসওয়াদের ভিতরে যদি সুযোগও পান, ইহরাম অবস্থায় খবরদার চুমা দিতে যাবেন না। কেন? হজরে আসওয়াদ ফজিলত আদায় হবে, যেই ফজিলত হাত লাগিয়ে চুমু দিলে হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফের ভিতরে একবার চুমু দিয়েছেন। মনে রাখবেন, নবীজির উপস্থিত তখন সুগন্ধি লাগানো ছিল না। আরেকবার নিজের লাঠিটা ওখানে লাগিয়ে লাঠিতে চুমু দিয়েছেন, দূর থেকে লাঠি লাগিয়েছেন, লাঠিতে চুমু দিয়েছেন। আরেকবার দূর থেকে শুধু ইশারা করেছেন। বুঝতে পেরেছি? তো তিনটাই নবীজির সুন্নত। আপনি যখন যাবেন, গিয়ে সেখানে হজরে আসওয়াদ বরাবর গিয়ে চুমু দিয়ে আপনার তওয়াফ শুরু হলো, প্রথম চক্কর শুরু হলো। দ্বিতীয় চক্কর শুরু হবে, হজরে আসওয়াদ পর্যন্ত আসবেন, দ্বিতীয় চক্কর শুরু হবে, আবার চুমু। তৃতীয় চক্কর শুরু হবে, আবার চুমু। চতুর্থ চক্কর শুরু হবে, আবার চুমু। পঞ্চম চক্কর শুরু হবে কি দিয়ে? চুমু দিয়ে, ইস্তিলাম দিয়ে। সপ্তম চক্কর শুরু হবে, ষষ্ঠ চক্কর শুরু হবে ইস্তিলাম দিয়ে। 7 নম্বরটাও শুরু হবে চুমু দিয়ে। 7 নম্বরটা যখন শেষ হবে, আপনার তওয়াফ শেষ, তখন আবার চুমু। তাহলে চুমু হলো কয়টা? 8টা। চক্কর কয়টা? 7টা। চুমু কয়টা? 8টা। হুজুর, তওয়াফরত অবস্থায় কি দোয়া করব? যে কোনো দোয়া করবেন। বিভিন্ন বইটির ভিতরে দেখবেন প্রথম চক্করের দোয়া, দ্বিতীয় চক্করের দোয়া, তৃতীয় চক্করের দোয়া। এই দোয়ার চক্করে যদি পড়ছেন তো গেছেন। তাহলে অথেন্টিক ভাবে সব দোয়াগুলা প্রমাণিত নয়, এক কথায় বলে দিলাম। আপনার কনসেন্ট্রেশন নষ্ট হবে। তওয়াফের ভিতরে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করতে পারেন, জিকির করতে পারেন। তওয়াফের ভিতরে আপনি যে কোনো রকমের নেক আমল করতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন। তওয়াফের ভিতরে যে কোনো দোয়া করতে পারেন, আরবিতেও পারেন, বাংলাতেও পারেন। তবে একটা জায়গার দোয়া আছে, যে জায়গাটা আপনাদের পক্ষে আদায় করাও সহজ এবং নবীজি থেকে সুস্পষ্ট ভাবে সঠিক ইয়েতে প্রমাণিত, নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত। সেটা হলো হজরে আসওয়াদ এর আগের কোনা, যেটা পরেরটা না। কোনটা? আগের কোনা। হজরে আসওয়াদের কোনা থেকে আপনি শুরু করলেন, এর পরের কোনা, দ্বিতীয়, তৃতীয় কোনা, চতুর্থ কোনাটায় যখন যাবেন, ওই কোনাটাকে রুকনে ইয়ামানি বলে। কি বলে? ওই রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদের এই কোনাটা পর্যন্ত, রুকনুল হাজার পর্যন্ত, এই এতটুকু জায়গাতে একটা দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, যে দোয়াটা আপনারা সকলেই পারেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অতিরিক্ত একটু আছে, ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। কঠিন না সহজ? ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. قلنا إن شاء الله وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. এই দোয়াটা রুকনে ইয়ামানি থেকে হজরে আসওয়াদ পর্যন্ত, এই জায়গায় এই দোয়াটা বর্ণিত আছে।
আর তোয়াফ ঠিক শুরু করলে প্রতিটা চক্কর শুরু করার সময়ও নবীজি থেকে বর্ণিত দোয়া আছে, দোয়াগুলো আপনারা মুখস্থ রাখতেও পারবেন না। আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়া ওয়াফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নতি নাবিয়্যিক। এগুলো পড়া জরুরিও না, পড়তে পারলে ভালো, না পড়লে কোনো অসুবিধা নেই। নিজের ধ্যান নষ্ট করা যাবে না, ধ্যানটা আল্লাহর দিকে দিয়ে রাখতে হবে, নিজের দোয়া করতে হবে। এমনি ভাবে মাকাম ইব্রাহিমের কাছেও দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না হাযাল বাইতা বাইতুকা ওয়াল হারামা হারামুকা ওয়াল আমনা আমনুকা ওয়াল আবদা আবদুকা ওয়া ইবনু আবদিকা ওয়া ইবনু আমাতিকা ওয়া হাযা মাকামুল আঈদ বিকা মিনান নার ফাআজিরনা মিনান নার। কিন্তু জরুরি না দোয়াগুলো করা, আপনি যে কোনো দোয়া করতে পারেন, ঠিক আছে না? তোয়াফরত অবস্থায় গ্রুপ করে দোয়া করে, সেই গ্রুপে যোগ দিবেন না। এই গ্রুপ করে জোরে জোরে দোয়া করা মাকরুহ, বিদআত, সুন্নতের খেলাফ। ঢেলে করতেছে, অন্য অনেকে করবে, আপনি করবেন না। কারণ আপনাকে এই অধিকার দেওয়া হয় নাই যে আপনার এই চিৎকার করে দোয়া করার মাধ্যমে আরেকজনের দোয়ার কনসেন্ট্রেশন নষ্ট করা। আরেকজনের দোয়া নষ্ট করার সুযোগ, অনুমতি ইসলাম আমাকে আপনাকে দেয় নেই। এজন্য না নবীজি আমল করেছেন, না সাহাবীদের মধ্যে খোলাফায়ে রাশিদিনের কেউ করেছেন, না কোনো সাহাবী করেছেন, না কোনো তাবেঈ করেছেন, না কোনো তাবেঈ তাবেঈ করেছেন, না ইমায়ে মুজতাহিদিন করেছেন, না ইমায়ে হাদিস করেছেন, কেউ করেন না। অতএব এই প্রক্রিয়ায় যে দেখবেন ওখানে হইতে থাকে, এভাবে একজন বই নিছে, আর দল বেঁধে আছে, আব্বানা আব্বানা আতিনা আতিনা ফিদ দুনিয়া ফিদ দুনিয়া, চলছে জাগর মেলে। এবং বড় মজার ব্যাপার হলো, যারা দোয়াগুলা করায় এদের অধিকাংশ দোয়াগুলা গলত পড়ে। তার মানে বুঝতে পারছেন, নিজেও গলত পড়ছে, যারা অনুসরণ করছে এরাও কি পড়ছে, গলত পড়াচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে বলছি আমি, অনেকে ঠিকও পড়ে, যদি ঠিকও পড়ে তারপরেও এটা সুন্নতের খেলাফ, নবীর তরিকার খেলাফ, তাই আমরা করব না, পারবো না ইনশাআল্লাহ। এখন আমাদের বাংলাদেশে কিছু মুআল্লিম বেরিয়েছে, আবার মানে অন্যান্যদের কাছ থেকে একটু স্বাতন্ত্র আনতে হবে না, হাজি কাটতে হবে, তো মার্কেট ধরার জন্য এই সিস্টেম ইখতিয়ার করছে। তারাও শুরু করছে, এই 2 বছর থেকে এই কাজ শুরু হয়েছে। এর আগে এটা চোখে পড়ে নাই তেমন, বিগত 2 বছর থেকে দেখি এই বেদাতে আমাদের বাংলাদেশে কিছু মুআল্লিম সাহেব মাশাআল্লাহ কি করছেন, যোগ দিয়েছেন। সারা দুনিয়া করলেও আমি করব না যদি নবী না করে থাকেন, আর সারা দুনিয়ার কেউ করে না আমি করব যদি আল্লাহ রাসূলের সাহাবীরা করে থাকে। আমার নীতি হবে এটা, পারবো না ইনশাআল্লাহ তাআলা। জি, গুরুত্বপূর্ণ একটা মাসআলা, এতটা ইম্পর্টেন্ট যে এটার কারণে হজ নষ্ট হয়ে যায়। এজন্য খুব ভালো করে খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আত-তাওয়াফু কাস-সালাতি, তাওয়াফ নামাজের মতো, তাওয়াফ নামাজের মতো। বিনা ওযুতে যেমন নামাজ হয় না, বিনা ওযুতে তাওয়াফ। অতএব তাওয়াফ করতে হলে কি লাগে, ওযু লাগে। বিনা ওযুরে নামাজের জন্য যেমন একটা দিক আছে, কোন দিক, কিবলার দিক। কিবলা আমাদের থেকে পশ্চিমে, তাই আমরা বলি পশ্চিম দিক। মদিনা থেকে দক্ষিণে, তাহলে কোন দিক হবে, তা এক কথায় উত্তর হলো কোন দিক, নামাজের দিক কোনটা, কিবলার দিক। কিবলার দিকে ফিরে নামাজ পড়তে হয়, এটা ফরজ। এখন নামাজের ভিতরে কেউ যদি কিবলার দিক থেকে বিনা ওযুরে ডানে বামে তাকায়, নামাজ সুন্দর হয় না মাকরুহ হয়? আর যদি সিনা, বুক কিবলার দিক থেকে 22.5 ডিগ্রির বেশি ঘুরে যায়, তাহলে নামাজ থাকবে না, নামাজ ভেঙে যাবে। ঠিক তেমনি ভাবে তাওয়াফেরও একটা দিক আছে। তাওয়াফরত অবস্থায় ওই দিক থেকে ডানে বামে বিনা ওযরে তাকানো মাকরুহ। তাওয়াফের দিক থেকে নিজের সিনা যদি ওই ধরনের পরিমাণে ঘুরে যায়, যেই কয় কদম ওই অবস্থায় গিয়েছে, ওই কয় কদম তাওয়াফ হয় নাই, ব্যাক করে আবার অতটুকু করতে হয়। সাধারণত প্রচন্ড ভিড়ের কারণে ব্যাক করা সম্ভব হয় না, তার মানে এই চক্করটা বাতিল হয়ে যায়, এই চক্করটা আবার করতে হয়। আমি বুঝাতে পেরেছি এই মাসআলাটা? এই মাসআলাটা অনেক মানুষ হয় জানে না, বা জানলেও উদাসীন।
নামাজের যেমন দিক আছে, তোয়াফেরও কি আছে? ঠিক আছে। নামাজের দিক কোনটা? তোয়াফের দিক হলো আল্লাহর ঘরকে বাম দিকে রেখে সামনের দিক। ভালো করে বুঝেন, তোয়াফের দিক কোনটা? আল্লাহর ঘরকে কোন দিকে রেখে? বামে রেখে। বাম দিকে রেখে সামনের দিক। এটা কিসের দিক? তোয়াফের দিক। তোয়াফরত অবস্থায় বিনা ওজরে ডানে বামে তাকানো মাকরুহ। তো সামনের দিক কাবা শরীফ আপনার কোন দিকে? কাবা শরীফ বামে রেখে আপনার দিকটা কোনটা? সামনের দিকটা। এখন আপনি সামনে চলছেন, কাবা শরীফ আপনার কোন দিকে? বামে। কাবা শরীফের দিকে তোয়াফরত অবস্থায় তাকানো যাইবে না। ভালোবাসা নিয়ন্ত্রণ করতে হবে এই জায়গাতে। আল্লাহ তাআলার সব কিছুর ভিতরে আধিক্য এবং তার সাথে নিয়ন্ত্রণ। ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে সারাক্ষণ কাবা দেখতে মন চায়, আরে না এখন কাবা দেখা যাবে না। কাবা দেখার সময় হলো যখন তুই চুমু দিতে আসবি, ঠিক সেই সময়টা। বুঝে এসছে? শুধুমাত্র কোন সময়টায় কাবার দিকে ঘোরা যায়? যখন আমি কি করব? চুমু দিব, ঠিক সেই সময়টা। অতএব চক্কর কাটার সময় মনে রাখবেন, চুমু দেওয়া সুন্নত, দিক ঠিক রাখা ফরজ। ভালো করে বুঝেন, চুমু দেওয়া, দিক ঠিক রাখা কি ফরজ। দিক নষ্ট হলে কিন্তু ফরজ নষ্ট হলো। ফরজ নষ্ট হলে, যেমন নামাজের ফরজ নষ্ট হলে নামাজ হয় না, তোয়াফের ফরজ নষ্ট হলেও কি হবে না? তোয়াফ হবে না। নামাজের সুন্নত যদি কোনো কারণে ছুটে যায়, খুঁত হয়, নামাজ হয়ে যায়। কিন্তু তোয়াফের ভিতরে যদি সুন্নত ছুটে যায়, খুঁত হবে কিন্তু তোয়াফ কি হয়ে যাবে। অত সুন্দর হলো না কি এতটুকু। তাহলে কিভাবে কি করব? যখন আপনি কাবা শরীফের দিকে ফিরে চুমুটা দিতে যাবেন হাজরে আসওয়াদের জায়গাতে, এই সময়টায় পিছন থেকে ধাক্কা আছে না নাই? আছে। জি আছে। ধাক্কা আছে। আপনাকে খেয়াল রাখতে হবে, খুব দ্রুত সময়ের ভিতরে চুমুটা সম্পন্ন করতে হবে। যে জায়গাতে দাঁড়িয়ে আছেন আর কাবা শরীফের দিকে ঘুরেছেন চুমু দেওয়ার জন্য, ওই দাঁড়ানো অবস্থায় চুমু দিয়ে ওখানেই তোয়াফের দিকে কি করতে হবে? ঘুরতে হবে। ওই অবস্থায় যদি আপনি এভাবে এটা মনে করেন কাবা শরীফ, এটা হলো আপনার তোয়াফের দিক। ভালো করে খেয়াল করেন, এটা কি আপনার, আর এটা আপনার কি? আপনি এখানে এসে এদিকে কাবার দিকে কি করলেন? ঘুরে চুমু দিলেন। চুমু দিয়ে সাথে সাথে কি করতে হবে? ওই জায়গাতেই ঘুরে যেতে হবে তোয়াফের দিকে। এমন যেন না হয় যে চুমু দিতে দিতে কয়েক কদম আপনি এভাবে 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 চলে গেলেন। যেই কয়েক কদম গিয়েছেন ওই কয়েক কদম কিন্তু তোয়াফ হয় নাই, ফিরে আসতে হবে। এই যে বলে না যে হুজুর এত লোক হজ করে ভালো হয় না, গেলিগা হজ যে হয় না এটি তো বুঝতে পারি না। ভালো মানুষেরও হজ হয় না, জানে না যে এখানে মাসলা দিকে কোন দিক থেকে হয়ে গেছে। আল্লাহ কবুল করে নেন এটা ভিন্ন জিনিস। আল্লাহ দয়া করে কবুল করে নেবেন এই আশা করি, এটা হলো আশা তো করবই। কিন্তু আমাকে যে নিয়ম দেওয়া হয়েছে সেই নিয়মের প্রতি পূর্ণ শ্রদ্ধা আমাকে রাখতে হবে কি হবে না? আমি সেই নিয়ম লঙ্ঘন করব আর বলবো যে আল্লাহ কবুল করে নিব, তা আল্লাহর সাথে তামাশা করলে আল্লাহ রাগত হইতে পারে, ঠিক কিনা? জন্য আমাকে আমার নিয়ম ফলো করতে হবে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা লক্ষ্য করুন। টেবিলটার দিকে খেয়াল করেন। এই যে টেবিলটা, মনে করেন টেবিলটা আপনি এইভাবে এইভাবে আসছেন, এটা হলো কোণা, এই কর্নার। আপনি আসবেন, এসে এই জায়গাতে এসে কি করবেন? এভাবে করলাম না, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে ওই জায়গাতেই এভাবে ঘুরতে হবে। যে জায়গাটায় আমি ঘুরে সালাম দিয়েছি ওই জায়গাটা দিয়ে কি করতে হবে? আমাকে ঘুরে যেতে হবে। ওই জায়গাতেই ঘুরে আমার তোয়াফ শুরু করা, কারণ আমার তোয়াফের দিক এটা। আল্লাহ না করুক কোনো কারণে যদি এমন হয় যে প্রচন্ড ভিড় এবং ধাক্কা, আমি যদি ওদিকে ঘুরি তাহলে আমাকে ধাক্কিয়ে ঠেলে নিয়েই যাবে। তাহলে কি করতে হয়? তাহলে মাসআলা দেখেন, এক হাতে
বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এক হাতে, ডান হাতে। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমি সিনা ঘোরাবো না, শুধু আমার চেহারা আর হাত দেখাবো। বুঝাতে পেরেছি? যদি এমন পরিস্থিতি হয় যে কোনোভাবেই আপনি ওখানে দাঁড়িয়ে চুমুটা দিয়ে আবার জায়গায় ঘোরার আগে ধাক্কিয়ে সরিয়ে দিবে, তাহলে কখনোই আপনি কি করবেন না, সিনা দিক থেকে ঘোরাবেন না। আপনি সিনা জায়গা মতো রাখবেন, হাঁটতে থাকেন, হাঁটতে হাঁটতে আপনি চুমু দিতে পারবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঠিক আছে না? বুঝাতে পেরেছি মাসালাটা? শুকরান। লাইভ হইতেছে। নামাজের ভিতরে যেমন পবিত্রতা ফরজ, তোয়াফের ভিতরেও পবিত্রতা এবং ওযু থাকা ফরজ। যদি কোনো কারণে আল্লাহ না করুক কারো ওযু ছুটে যায়, তাহলে কি করণীয়? যদি প্রথম 4 চক্কর শেষ হবার আগেই ওযু ছুটে যায়, তাহলে ওযু করে এসে আবার নতুন করে শুরু করতে হবে। আর যদি প্রথম 4 চক্কর শেষ হওয়ার পরে পরবর্তীতে কোন চক্করে ওযু ছুটে যায়, যেই চক্করে ছুটেছে শুধু ওই চক্কর থেকে শুরু করলেই হবে, স্টার্ট হবে যেখানেই ছুটুক না কেন, স্টার্ট হবে হজরে আসওয়াদ থেকে। আপনি আবার যখন ওযু করে আসবেন, ওযু করে এসে শুরু করবেন কোত্থেকে? হজরে আসওয়াদ থেকে। মনে করেন আপনার ছুটেছিল 5ম চক্করের 3 মাথা পার হওয়ার পরে ছুটে গেছে, তা আপনি ওযু করে এসে কি 5ম চক্করের ওই 3য় মাথা থেকে শুরু করবেন? না, এখান থেকে শুরু করবেন। ঠিক আছে না? আল্লাহর রহমতে এরকম সমস্যা তেমন কারো হয় না, আল্লাহ রহমত করে। তারপরও যদি হয়, এজন্যই বললাম ভালো করে ঘুমিয়ে নিয়ে একদম ফ্রেশ হয়ে শরীর তাজা, পেট ক্লিয়ার হয়ে যায়। ভালো করে ঘুম হলে পেটটা ক্লিয়ার হয়ে যায়, পুটপাট চাপ টুপ দিবে না। আর ঘুমাইলাম না কিছু না, এসে একদম অস্থির অসুস্থ অবস্থায় আছি, 24 ঘন্টার মতো তো ঘুমই হয় নাই। প্লেনের ভিতরে কি ঘুম হয় নাকি? উত্তেজনাতেই তো ঘুম হইতে চায় না। বাসা থেকে যখন রওনা করবেন তখন থেকেই তো ঘুম নাই, তারও 2-3 ঘন্টা আগ থেকে ঘুম নাই। তারপরে হাজি ক্যাম্প এবং প্লেনে ওঠার আগে আরো 10 ঘন্টা, কত গেল? 13 ঘন্টা। প্লেনের ভিতরে 7 ঘন্টা, কত গেল? 13 আর 7 20 ঘন্টা। নামার পরে আবার ওখানে ইমিগ্রেশনের কর্মকাণ্ড শেষ টেস করে বের হতে, আবার বাসে উঠতে আপনার আরো 2 ঘন্টা, কত? 22 ঘন্টা। ওখান থেকে আপনি মক্কা শরীফে নিজের হোটেল পর্যন্ত যেতে, যদি হোটেল আবার কাছাকাছি হয় আর নামাজের সময় হয় তো ব্লক করে দেয়, ঢুকতে দিবে না। আপনাকে অপেক্ষা করে তারপরে গাড়ি দেরি করে তারপরে গিয়ে ঢুকাবে। ওখানে যে পৌঁছাতে পৌঁছাতে আরো প্রায় 4 ঘন্টা ধরে নেন, তো কত হলো? 26 ঘন্টা আপনার কোনো ঘুমই নাই। আমি তো 26 ঘন্টা হিসাবে বললাম, আসলে 30 ঘন্টা ঘুম নাই। প্লেনের ভিতরে যতটুকু ঘুম হয়, এই 7 ঘন্টার ভিতরে বসতে বসতে সিট পাইতে পাইতে একজনের সিটে আরেকজন বয়ে পড়ছে, মানে কি যে কারবার করে বিতিকিচ্ছিরি। তারপরে বসার পরে এগুলি করতে থাকে, মানে পোলাপানের মতো কারবার করে। কিছু মনে করেন না। ও আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ মাসালা, প্লেনের ভিতরে অনেক সময় ওয়াশরুমের ভিতরে কি দেওয়া থাকে? হ্যান্ড ওয়াশ দেওয়া থাকে, সাবান দেওয়া থাকে। নরমালি আপনি ওয়াশরুমে গেলে তারপরে আপনি হাত ধোন না, বলেন না কেন? আপনি যে হাত ধোন, আপনি তো যাওয়ার সময় এহরামে আছেন, এহরাম অবস্থায় ভুলে যদি হাত দিয়ে চেপে ধুয়ে সুগন্ধি দিয়ে কি করেন, হাত মাছ ধুয়ে ফেলেন, তাহলে কিন্তু খবর আছে। এজন্য খুব খেয়াল রাখা, প্লেনের ভিতরে ওয়াশরুমে কোনো অ্যারিস্টোক্রেসি নাই, অতিরিক্ত যতটুক দরকার অতটুক। ঠিক আছে না? হ্যাঁ, ওখানে এই সাবান যেন আমরা হাত না দিয়ে ফেলি। নাম্বার 2, খাওয়া দাওয়ার সাথে একটা ওয়েট টিস্যু দেয়। আপনাকে যখন খাবার দিবে না, খাবারের সাথে একটা কি দিবে? ওয়েট টিস্যু দিবে, যেন আপনি খাওয়ার পরে আপনার হাতে লেগে টেকে গেলে, হাত দিয়ে খান না, চামচ দিয়ে খাবেন, ওভাবেই দেওয়া। তারপরে কিছু লেগে টেকে গেলে মুখ টুক ইয়ে করার জন্য যেন আপনি কি করতে পারেন, ওটা ব্যবহার করতে পারেন। ওটা কিন্তু সুগন্ধিযুক্ত, ব্যবহার করা যাইবে না। খেয়াল রাখবেন। আপনার তোয়াফ শেষ হলো কয় চক্করে? 7 চক্করে 1 তোয়াফ শেষ হয়ে গেল। হুজুর, হজ্জে তামাত্তুয়ের 2 কাম, হজ আর উমরা, উমরাই শেষ হইল না, বাকিটি কবে হবে?
এই সব কাজগুলো হজের ভিতরেও আছে, সেখানে আর এই কথাগুলো রিপিট করার দরকার নেই। বুঝতে পেরেছেন? ওখানে শুধু নতুন কথাগুলো রিপিট করে বলে দেওয়া হবে, এজন্য ভয়ের কারণ নেই, রাগ তো হবে না ইনশাআল্লাহ। আপনাদের চেয়ে বেশি আমার পেরেশানি, কারণ আমার কালকে আমার মাদ্রাসাতে 4টা ক্লাস নেওয়া লাগবে, 4টা ক্লাসের জন্য প্রিপারেশন নেওয়া লাগবে। কখন নেব? তো যাই হোক, তাওয়াফ শেষ হওয়ার পরে এবার আপনার একটা কাজ, সেটা হলো ওয়াজিবুত তাওয়াফ, 2 রাকাত নামাজ। এটা যে তাওয়াফই করেন, ফরজ তাওয়াফ করেন, নফল তাওয়াফ করেন, ওয়াজিব তাওয়াফ করেন, মান্নতের তাওয়াফ করেন, যেই তাওয়াফই করেন না কেন, এই তাওয়াফ হইলেই কয় রাকাত নামাজ? 2 রাকাত নামাজ। তবে খেয়াল রাখতে হবে, যদি মাকরুহ সময় হয় ওই সময়ে ওই নামাজটা পড়া যাবে না, ওয়াক্ত হওয়ার সাথে সাথে পরে পড়তে হবে। ঠিক আছে? এই মাসালাটা মাথায় রাখবো। মাকরুহ সময় কোন কোনটা? ফজরের ওয়াক্ত হওয়ার পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত। আসরের নামাজ আপনি পড়ে ফেলার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত, এই 2টা সময় কি মাকরুহ ওয়াক্ত। এক কথায় মনে রেখেন, এই সময় আপনি যদি একাধিক তাওয়াফও করেন, পরবর্তীতে আপনি তো তাওয়াফ করবেন অনেক, তো একাধিক তাওয়াফও করলেও এই তাওয়াফের নামাজগুলো জমা থাকবে। যখন নাকি মাকরুহ ওয়াক্ত চলে যাবে, তখন একটা 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 করে নামাজগুলা কি করে নেবেন? পড়ে নেবেন। মাসআলা। আচ্ছা, আপনি এখন তাওয়াফ করলেন, আমরা এই তাওয়াফে থাকি। তাওয়াফ শেষ করার পরে কয় রাকাত নামাজ? 2 রাকাত। সম্ভব হলে মাকামে ইব্রাহিম বরাবর উত্তম। যদি না পাওয়া যায় জায়গা, যেখানে পাওয়া যায় মাতাফের সেখানে, মাতাফেও যদি জায়গা না পাওয়া যায়, মসজিদে হারামের যে কোনো জায়গায় আদায় করবেন, আদায় হয়ে যাবে। এখানেও সেই সূরার ক্ষেত্রে ওই 2 সূরা মনে আছে তো ইহরামের? কি কি? কাফিরুন, মনে থাকলে পড়তে পারলে ভালো, না হলে কোনো অসুবিধা নেই। এবার আপনি দোয়া করেন। ওয়াজিব। জি, এবার আপনি দোয়া করেন, যা মন চায় আল্লাহর কাছে দোয়া করে চান। তাওয়াফের ভিতরে তো দোয়া করবেনই, আপনার মন মতো যে দোয়া আপনার মন চায় সেটা করবেনই। এখানেও দোয়া করেন। দোয়া করার পরে এবার আমরা যাব উমরার প্রথম ওয়াজিব, মনে আছে তো? কি? সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করবার জন্য। এজন্য সাফা পাহাড়ের দিকে রওনা করব আমরা। রওনা করার প্রতিমধ্যে মাঝখানে এই কাবা শরীফ থেকে বের হয়ে নামাজ পড়ে বের হয়ে সাফার দিকে রওনা করার আগেই জমজমের পানি খাওয়া সুন্নাত। কি পানি? হাদিস শরীফে এসেছে মা উ জামজাম লিমা শরিবালা, জমজমের পানি যে উদ্দেশ্যে পান করা হবে তাহা পূর্ণ হইবে। যে উদ্দেশ্যে পান করা হইবে তাহা পূর্ণ হইবে। এজন্য জমজমের পানি খাওয়ার সময় এটাও দোয়া কবুলের সময়, মানে প্রতি জায়গাতে দোয়া কবুলের সময়। যে বান্দা তুই আইসস, সব লইয়া যা সারা জীবনের, নিজেরটাও কর, সারা দেশেরটাও কর, সারা পৃথিবীরটা কর, নিয়ে যা। ওখানেও দোয়া, ওখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান সালিহান ওয়া রিজকান ওয়াসিআন হালালান তাইয়্যিবা ওয়া শিফাআন মিন কুল্লি দা। আয় আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি উপকারী ইলম, নেক আমল আপনার কাছে চাই, উপকারী ইলম, নেক আমল, প্রশস্ত হালাল রিজিক এবং সব রকমের রোগ থেকে মুক্তি। মনে থাকলে পড়বেন, না মনে থাকলে যে দোয়া মন চাই পড়বেন। হুজুর দাঁড়িয়ে না বসে পান করব, দাঁড়িয়েও পান করতে পারেন, বসেও পান করতে পারেন। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করেছিলেন। তো হুজুর তাহলে বসে পান করার কথা কেন বললেন? কেন দাঁড়িয়ে পান করেছিলেন এটা নিয়ে হাদিস বিশারদ ফিকহবিদদের মধ্যে দ্বিমত আছে। কারণ সাধারণত দাঁড়িয়ে পানি পান করতে নবীজি অন্য হাদিসে কি করেছেন? নিষেধ করেছেন। তাহলে জমজমের পানিটা দাঁড়িয়ে পান করলেন, নিজেই নিষেধ করেছেন, আবার পান করলেন কেন? কারো কারো মত জমজম পানির সম্মানার্থে। কিসের সম্মানার্থে? এই পানিটাও পান করতে হয় কাবা শরীফের দিকে ফিরে, ঠিক আছে? জমজমের সম্মানার্থে নবীজি কি করেছেন? দাঁড়িয়ে পান করেছেন। এটা এক্সেপশনাল বিষয়, সাধারণ পানির সাথে এটাকে মেলানো যাবে না, একটা মত।
আরেকটা মত হলো যে না, নবীজি নিজের যে নিষেধাজ্ঞা দেওয়া ওটার উপরেই বহাল আছে, যে পানি বসেই পান করতে হয়, দাঁড়িয়ে পান করা যায় না। কিন্তু তখন কেন পান করেছিলেন? কারণ অনেক মানুষ জমজমের কূপে এসে পানি পান করছে, জমজমের কূপের পাড়টা পাকা ছিল না, কাঁচা ছিল, ওখানে কর্দমাক্ত হয়ে পিছলা হয়ে গেছে, বসার মতো পরিবেশ ছিল না, জায়গা ছিল না, তাই বাধ্য হয়ে দাঁড়িয়ে পান করেছেন। এটাও একটা মত, আমার কাছে প্রথমটা বেশি পছন্দের। দ্বিতীয় মতটাও আছে, এজন্য বললাম চাইলে আপনি বসেও পান করতে পারেন, আবার দাঁড়িয়েও পান করতে পারেন। এটা জমজমের বিধান। শেষ হয়ে গেল। এবার কোথায় যাব আমরা? ওমরার প্রথম ওয়াজিব সাই। সাই শুরু হবে সাফা পাহাড় থেকে। কোন পাহাড় থেকে? সাফা পাহাড় থেকে যখন সাই শুরু করব তখন একটা আয়াত পড়া সুন্নাত। আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আমি পোকাদেরকে কিন্তু বলে দেব, এমন জায়গায় কামড় দিবে টের পাবা তখন। তারপরে এটা পড়তে পারলে ভালো, না পড়তে পারলে কোনো অসুবিধা নাই। এজন্য এটা আপনার মুখস্থ করার কোনো দরকার নাই, কারণ ওই সময় মুখস্থ থাকে না। যদি আপনার পারেন পড়তে ভালো, না পড়তে পারলে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা করণীয় সেটা হলো সাফা পাহাড়ে উঠে কাবা শরীফের দিকে ফিরতে হয়। কোন দিকে? ফিরে একটা লম্বা দোয়া করতে হয়, এবং এই দোয়ার সময় সুন্নত হলো হাত কাঁধ বরাবর উঠানো। কোন বরাবর? স্কন্দ বরাবর এই হাতকে আনা। অন্যান্য সময় হাত কোন পর্যায়ে? বুক পর্যন্ত। এই হাত কোন পর্যন্ত আসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে না, এইভাবে। কিভাবে? সমান, কিন্তু কোন বরাবর? কাঁধ বরাবর। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনি দেখেন। বুঝতে পেরেছি? এইভাবে আপনার দোয়ার আবেগ আসলে আপনি আরো বাড়িয়েও দিতে পারেন যদি জায়গা থাকে, কিন্তু বরাবর হবে কিসের? কাঁধের। এরকম না, আল্লাহ এরকম না। কেমন? এইভাবে আসমানের দিকে হাতের তালু থাকবে, কিন্তু বরাবর হবে কিসের? এটা হলো সুন্নাত। দোয়া শেষ। এবার আপনি মৌলিক জিনিস মনে রাখেন। কাবা শরীফে যেমন কয় চক্কর, এখানেও কয় চক্কর? 7 চক্কর। চক্কর না, 7 বার। চক্কর পেলে কিন্তু চক্করে পড়বেন। এখানে কয়বার? সাফা থেকে মারওয়ায় গেলেন 1, মারওয়া থেকে সাফায় আসলেন 2, 1 না। কাবা শরীফের সাথে এখানে পার্থক্য হলো, কাবা শরীফের যেখান থেকে স্টার্ট করেছিলেন ওখানেই এন্ডিং পয়েন্ট, কিন্তু এখানে তা নয়। আল্লাহ সহজ করে দিয়েছেন, অর্ধেকেই 1 দিয়ে দিয়েছেন। এখান থেকে সাফায় গেলেন কত? সাফা থেকে মারওয়া কত? ভুল হয়েছে। আবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, আবার মারওয়া, আবার সাফা, আবার মারওয়া কত? আবার 6, আবার মারওয়া কত? প্রত্যেকবার স্টার্ট করার আগে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ মনে থাকবে না? বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই চুমু দিয়ে শুরু করা প্রত্যেকটা চক্কর, মারওয়া থেকেও সাফা থেকেও। একদম স্টার্টিং যে দোয়াটা হবে, দোয়াটা কিন্তু সব জায়গাতেই হবে। আপনি যখন মারওয়ায় পৌঁছালেন 1 চক্কর শেষ, মারওয়া থেকে আবার সাফায় রওনা করবেন, তখনও কি হবে? দোয়া হবে, কিন্তু দোয়া বড় সংক্ষিপ্ত। সাফায় আসলেন, মারওয়া শুরু করবেন, তো দোয়া সংক্ষিপ্ত, আবার যাবেন সংক্ষিপ্ত। এইভাবে যখন আপনি শুরু করলেন কোত্থেকে? সাফা থেকে, এই ঠিক শুরুর দোয়াটা লম্বা, আবার মারওয়ায় যখন গিয়ে 7 নম্বরটা শেষ করবেন ওই দোয়াটা লম্বা। বুঝতে পেরেছি? একটু দীর্ঘ দোয়া হবে, আর বাকি দোয়াগুলা কি হবে? মাঝখানের দোয়াগুলা সংক্ষিপ্ত হবে।
সাফা মারওয়া আর সাই আর তাওয়াফের ভিতরে আরেকটা পার্থক্য, তাওয়াফের জন্য ওযু থাকা ফরজ, সাফা মারওয়ার সাইতে ওযু থাকা সুন্নাত, ফরজ না। যদি ওযু ছুটেও যায় কোনো অসুবিধা নেই, সাফা মারওয়ার সাই বিনা ওযুতেও করা যায়। মাসআলা, সাফা মারওয়ার ভিতরে মাঝখানে একটা জায়গা আছে, সাফা থেকে এই 1-150 মিটার যাওয়ার পরে একটা জায়গা আছে যেখান থেকে সবুজ লাইট শুরু হয়। এই সবুজ লাইটের জায়গাটুকু পুরুষরা একটু দ্রুত গতিতে দৌড়ের মতো করে, দৌড় না, দৌড়ের মতো করে কি করতে হয়, যেতে হয়। মা বোনরা দৌড়াবেন না, মা বোনদের জন্য দৌড়ানো নিষেধ, স্বাভাবিকভাবে যাবে। পুরুষরা কি করবে, এখানে দৌড়াবে, দৌড় দিয়ে যাবে, হালকা দৌড়। আর নারী পুরুষ উভয়ই এই জায়গাতে একটা দোয়া আছে সুন্নাত, আপনারা এটা শিখে নিয়ে, রব্বিগফির ওয়ারহাম, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। একদম সংক্ষিপ্ত দোয়া, রব্বিগফির ওয়ারহাম, হে প্রভু ক্ষমা করুন, দয়া করুন, আপনি মহা সম্মানিত, আপনি মহা পরাক্রমশালী, আপনি মহা পরাক্রমশালী, মহা সম্মানিত। মানে আপনি আমাকে মাফ করলে কারোর কাছে আপনার জমা খরচ দেওয়া লাগবে না, জবাব দিতে হবে না কেন মাফ করলেন, আর আপনি তো বড় দয়ালু, বড় দানশীল। ঠিক আছে না? এই দোয়াটা আরো লম্বাও করা যায়, বিভিন্ন রিওয়ায়াতে লম্বাও আছে, এরকমও আছে, একটু লম্বাও আছে। রব্বিগফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তা'লাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। কোন রিওয়ায়াতে আরেকটু লম্বাও আছে, রব্বিগফির ওয়ারহাম ওয়া তাজাওয়াজ আম্মা তা'লাম ফাইন্নাকা তা'লামু মা লা আ'লাম ইন্নাকা আনতাল আ'আজ্জুল আকরাম। যে যেটা পারে সেটা করবে। এই জায়গাটায় এই দোয়াটা সুন্নাত, অতএব এটা শিখে নিব, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল, আস্তে বলি, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। কোন জায়গাটায় দোয়াটা হবে? সবুজ বাতি। নারী পুরুষ উভয়ে দোয়া পড়বেন, পার্থক্য হলো পুরুষরা একটু দৌড়ের মতো করে পার করতে হবে ওই জায়গাটা। ঠিক আছে? সাফা থেকে মারওয়ায় যাওয়ার পথেও সবুজ বাতিটা যখন শুরু হবে শেষ হওয়া পর্যন্ত, মারওয়া থেকে সাফা ফেরার পথেও বাতিটা যখন শুরু হবে সেখান থেকে শেষ হওয়া পর্যন্ত। ঠিক আছে না ইনশাআল্লাহ? আপনার সাফা মারওয়ার সাই শেষ, হুজুর এই হাঁটার সময় কি করব? দরুদ শরীফ পড়বেন, ইস্তেগফার করবেন, আল্লাহর জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, মাসআলার মুযাকারা, আলোচনা করবেন পরস্পরে। আচ্ছা সামনে তো আমাদের হজ, হজের মাসালা কার কয়টা ইয়াদ আছে চলেন তো দেখি, বলেন তো দেখি, কি কি ওয়াজিব গুলা, কি কি ফরজ গুলা। এই মাসআলার আলোচনা করা বড় সওয়াবের কাজ। খবরদার দুনিয়াবি কথা বিনা ওজরে বলা মাকরুহ। ঠিক আছে না? ইস কি পাথর দিয়ে বানাইছে দেখছেন, সেই কি এসি। আর আমাদের বাংলাদেশ ফকিন্নির দেশ, কোনো এসির ব্যবস্থা নাই, কারেন্ট থাকে না। বুঝাতে পারছি? এই সমস্ত আকামের আলোচনা না, ওখানে গিয়ে আলোচনা যদি করতে হয় তো কিসের আলোচনা? মাসআলা মাসাইলের আলোচনা, অন্য আলোচনা নয়। ঠিক আছে না? দুনিয়াবি কোনো আলোচনা নয়। হ্যাঁ, আপনি দোয়া করতে পারেন আল্লাহর কাছে, আল্লাহ আমার দুনিয়া আখিরাতের সমস্যার সমাধান করে দেন, আমার রিজিকের ভিতরে বরকত দেন, আমার বাচ্চা কাচ্চাকে দিনদার পরহেজগার বানিয়ে দেন, তাদেরকে দিনদার পরহেজগার এবং আপনার ইবাদত গুজার বানাবার জন্য যে পদ্ধতি অবলম্বন করা দরকার সেই পদ্ধতিটা অবলম্বন করবার তৌফিক আমাকে দেন। এই দোয়াগুলো চাইতে পারি কিনা আল্লাহর কাছে? হ্যাঁ। আচ্ছা আমরা সামনে চলে যাই। আপনার সাই শেষ, সাই শেষ হওয়ার পরে আপনি মসজিদে হারামে চলে আসেন। কোথায়? মনে রাখবেন সাফা মারওয়ার যে সাইর যে জায়গা, এটা মসজিদে হারামের অংশ না, যদিও কোনো পার্টিশন নাই, একসাথে এটা মসজিদের অংশ নয়, মসজিদের বাহিরের অংশ। আপনি আবার মসজিদে ঢুকেন, ঢুকে 2 রাকাত নামাজ আদায় করেন। কয় রাকাত? এই যে 2 রাকাত, জি 2 রাকাত নামাজ আদায় করলেন, এটা সুন্নত। তাওয়াফের পরে আদায় করেছিলেন, ওটা কি ওয়াজিব। এখানে যেটা আদায় করবেন সেটা কি সুন্নত। এরপর আপনি সেখান থেকে চলে আসেন। আর যদি ওযু ছুটে যায়, হুজুর ওযু নাই, এখন কি করব? না পড়লেও কোনো অসুবিধা নাই। এই সাইর পরে 2 রাকাত নামাজ না পড়লেও কোনো অসুবিধা
নাই, কিন্তু তোয়াফের পরেরটা পড়া লাগবে। বুঝতে পেরেছি? না, বের করে দেয় না। হ্যাঁ, অনেকে ওইখানেই পড়ে, বাইরের দিকেও দেয়, ওখানে পড়লে হবে না। ওখানে পড়ার চাইতে না পড়াই ভালো। ওখান থেকে ডান দিকে ঢোকার ব্যবস্থা আছে, বেশিরভাগ সময় খোলা থাকে। মানে আমি বলি আপনাকে, আপনার তো শেষ হলো, সাই শুরু হলো কোত্থেকে, শেষ হলো কোথায়? মারওয়াতে। মারওয়া থেকে যদি আপনি সোজা বের হয়ে যান, বের হওয়ার জায়গা আছে, কিন্তু আপনার হোটেল সাধারণত ওইদিকে না থাকার সম্ভাবনা বেশি। আপনার হোটেলটা এইদিকে ইব্রাহিম খলিল রোড বা জিয়াদ এদিকে হওয়ার সম্ভাবনাই বেশি। বাংলাদেশের এইদিকেই সাধারণত থাকে। তো এদিকে আসতে হলে আপনাকে আবার কোন দিকে আসতে হবে? সাফার দিকে আসতে হবে। আস্তে আস্তে সাফা থেকে একটু আগে, এই সবুজ বাতিটা শুরু হওয়ার একটু আগে হাতের ডান দিকে মসজিদের ঢোকার ব্যবস্থা করা আছে, ওখান দিয়ে ঢুকতে দেয়। কিন্তু এটা কোন তালায়? 2 তালা 3 তালায়। আপনি যদি নিচ তালায় করেন, ওখান থেকে ঢুকতে দেয় না, ওখান থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। আমরা যে বললেন যে বন্ধ থাকে, বন্ধ সবসময়ই থাকে নিচ তালায়, কখনোই খুলে না। কিন্তু 2 তালা 3 তালায় ডান দিকে মসজিদে ঢুকার কি আছে? জায়গা আছে। আর ভিড়ও একটু কম থাকে কোথায়? 2 তালা 3 তালাতে ভিড়ও কম থাকে। সেম সোয়াব, সোয়াবের একটুও কি নাই, এদিক ওদিক পার্থক্য নাই। তো খামাখা অধিক ভিড়ের ভিতরে ধাক্কাধাক্কি করা দরকারটা কি? কষ্টও কম। জি, 2 তালা 3 তালাটা বেটার। এর জন্য ওখান থেকে আপনি মসজিদে ঢুকে ওই 2 রাকাত নামাজ পড়াটা আপনার জন্য সোজা। এবং ওই দিক থেকে মসজিদের ভিতরে ঢুকতে পারলে, আপনার মসজিদের যেই গেট দিয়ে বেরোলে আপনার হোটেলটা কাছে, আপনি ভিতর দিয়ে সেই হোটেল দিকে চলে যেতে পারবেন, বাইরে ভিড় বেশি। এটা আপনাকে যখন যাবেন ইনশাআল্লাহ, 1বার 2বার করার পরে আপনার রাস্তা আপনি নিজেই বের করে নেবেন, কেউ চিনানো লাগবে না ইনশাআল্লাহ তাআলা। সবাই ইমাম সাহেব হয়ে যাবেন। খবরদার এদিকে ইমামগিরিটা করেন না। আরে রাখেন, আমি 3বার হজ করছি, আইন আপনি আমার লগে আইন, আমি আপনাদের করাই দিই, এই নিজেও এই কাজ করবেন না। আল্লাহর ওয়াস্তে গ্রুপের যে শৃঙ্খলা, এই শৃঙ্খলাটা নিজেও ভাঙবেন না। আর এরকম ডাক মারলেও কেউ দৌড় মারবেন না। এটা অনেক পেরেশানির কারণ হয় অনেক সময়। যিনি যাচ্ছেন উনি আসলেই অনেক কিছু জানেন, কিন্তু তারপরেও আপনার গ্রুপের যে শৃঙ্খলা আছে, ঐক্যবদ্ধভাবে একসাথে করবার, বিশেষ করে যারা প্রথম যাচ্ছেন, আমি তাদের জন্য বলছি, স্পেশালি যারা প্রথম যাচ্ছেন, তারা খবরদার গ্রুপ ভাঙবেন না। গ্রুপের যে সিদ্ধান্ত, যেটা জানবেন ভালো করে জেনে নেবেন এবং ওই জানার উপরে পাকা ভাবে আমল করবেন, তবে ঠিকঠাক ভাবে হয়। আল্লাহ আমাদেরকে কবুল করেন বলে আমিন। তাহলে ওমরার কয় নম্বর ওয়াজিব শেষ হলো? আসতে বলেন, কয় নম্বর ওয়াজিব শেষ হলো? 1 নম্বর। আরেকটা ওয়াজিব বাকি আছে না? এবার আর দেরি না করে কি করেন? হলফ বা কসর করার জন্য চলে যান। কোথায়? হারাম থেকে বের হলেই জমজম টাওয়ারের নিচে হাল্লাকদের দোকান ভর্তি। আপনার হোটেলের নিচে আশপাশে অনেক কি আছে, সেলুনের দোকান আছে। এই সময় আপনি এই সমস্ত জায়গাতে গিয়ে কি করেন? মাথাটা চেঁচে ফেলেন। পুরুষরা মাথা চেঁচে ফেলবেন, মা বোনরা বলেছিলেন না, সমস্ত চুল যে জায়গাতে আছে এরকম জায়গা থেকে কয় কর পরিমাণ? 1 কর পরিমাণ কি করবেন? চুল কেটে ফেলবেন। চুল চেঁচে ফেলা পুরুষদের জন্য সুন্নত। ছোট করে খাটো করা জায়েজ। বাবরিও চেঁচে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তোমার চাইতে সুন্দর ভালো বাবরির মালিক ছিলেন, নবীজি চেঁচে ফেলছেন। হজ আর উমরার সময় মাথা চেঁচে ফেলা, ওই সময় বাবরি রাখা সুন্নত না, ওই সময় কি করা? বাবরি চেঁচে ফেলা সুন্নত, ফেলে দেওয়া সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, হে আল্লাহ, যারা মাথা চাঁচলো মুন্ডালো তাদের উপর রহম করেন। তো ওটাও তো জায়েজ। সারা মাথা থেকে চুল কেটে ফেলা জায়েজ না? দেখেন, ওই কাটাটাও জায়েজ, কিন্তু পুরা মাথার চুলের কমপক্ষে 1/4 পরিমাণ চুল কাটা হতে হবে। ওই 1 2 চুল 3 চুল কেটে ফেললে হবে না। শাফি মাযহাবে শুধু আছে, আর কোনো মাযহাবে এটা নাই, কোনো মাযহাব এটা ইখতিয়ার করে নাই। বুঝাতে পেরেছি? এই জন্য সারা মাথা থেকে কাটতে হবে,
আর সবটুকুর পরিমাণ মিনিমাম কতটুকু? 1/4 হতে হবে। তার চেয়ে কম হলে কিন্তু আপনি হালাল হবেন না, মনে রাখবেন। যাই হোক, এটা হলো জায়েজ। সুন্নত কোনটা? চেঁচে ফেলা। এখন নবীজি দোয়া করছেন, ইয়া আল্লাহ, যারা চেঁচে ফেলেছে তাদের জন্য আপনি রহম করেন। তো যারা ওই যে ছোট করেছে এরকম 1-2 জন বলছে, ওয়াল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, আপনার দোয়াতে একটু যারা খাটো করছে তাদের জন্য তাদেরকে শামিল করে নেন। নবীজি আবার দোয়া করলেন, আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, হে আল্লাহ, যারা মাথা মুন্ডিয়েছে তাদের উপরে রহম করেন। ওয়াল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, খাটোওয়ালাদের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহুম্মা আরহামিল মুহাল্লিকিন, হে আল্লাহ, যারা চেঁচেছে, যারা চাচ্ছে তাদের উপর রহম করেন। আবার বলে ওয়াল মুকাসসিরিন ইয়া রাসূলুল্লাহ, নবীজি স্বতন্ত্র ভাবে দোয়া করলেন, ওটার সাথে লেস জুড়ে দিলেন, ওয়াল মুকাসসিরিন, যারা খাটো করলো তাদেরকেও। 3 বারের বার, তাও সেটা আলাদা ভাবে বললেন না যে রহম করেন খাটো কর্মওয়ালাদের উপর, বরং বললেন কি, যারা চেঁচেছে তাদের উপর রহম করেন, যারা খাটো করেছে তাদেরকেও। এই দোয়াটা সাধের দোয়া না, বারবার বলার কারণে নবীজি মনোরঞ্জনের জন্য দোয়াটা করে দিয়েছেন, কিন্তু নবীজির সন্তুষ্টি কাদের উপরে? যারা চাচ্ছে, মুহাল্লিকিন। এজন্য ওখানে অমুক তমুকের মাসালায় যেন না, আল্লাহ নবী যেটা পছন্দ করতেন, জীবনে হজ কয়বার করি আমরা? 1বার 2বার 3বারই তো করি। এটা একটু সবগুলো আমল সুন্নত তরিকায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? যেমন ছিলেন এখন তেমন হয়ে গেছেন। এবার গোসল করেন টাইট করে, সাবান টাবান যা দিয়ে, শ্যাম্পু ট্যাম্পু যা আপনার দরকার, তো চুরি নেই, শ্যাম্পু কই লাগানো, দাড়ি তো আছে, যা যা লাগানো লাগে সুন্দর করে লাগিয়ে, তেল সাবান দিয়ে সুন্দর করে গোসল টোসল করে, যেভাবে স্বাভাবিক পোশাক পরেন সেভাবে পোশাক পরতে থাকবেন। হারাম শরীফের নামাজ একটাও যেন নষ্ট না হয়। তাকবীর ওলার সাথে প্রতিটা ওয়াক্ত নামাজ যেন কোথায় পড়তে পারি? হারাম শরীফে পড়তে পারি। এটার পাবন্দি করব। সুযোগ পেলেই, ফাঁক পেলেই নফল তোয়াফ করব। মক্কায় অবস্থান করা অবস্থায় আপনার প্রধান কাজ কোনটা? নফল তোয়াফ। ফরজ নামাজ জামাতে তাকবীর ওলার সাথে আদায় করা, আর নফল তোয়াফ যত বেশি পারি হতে পেরে ওগুলো সবই লাগে। আর ওই নিয়ম, যে নিয়ম আগে ছিল সেই নিয়ম এখনো, শুধু নিয়তের সময় আল্লাহ আপনার ঘর তোয়াফের নিয়ত করলাম, নফল বললেও চলে, না বললেও চলে, এমনি নফল হয়ে যাবে, ঠিক আছে না? শেষ হয়ে গেল। এবার আপনি এখান থেকে যাবেন মদিনা মুনাওয়ারা। জি জি, আচ্ছা ভাই বলতেছেন, আমি যদি একাধিক উমরা করতে চাই, মাসআলা কি? যতবার আপনি উমরা করবেন ততবারই উমরার যে নীতি, যেটা বললাম, এই নীতিতে কি করতে হবে? ইহরাম করতে হবে, ফরজ তাওয়াফ করতে হবে, ফরজ সাই করতে, ওয়াজিব সাই করতে হবে, মাথা মুন্ডন করতে হবে, তারপর আপনি আবার হালাল। সেই সেম নিয়ম। মাথায় তো হুজুর চুল নাই, একদিন পরে করতেছি, তো চুল তো একটু একটু বেরিয়েছে, দেখাও যায় না। ইমরারুল মিউসা আলা রাস, তখন মাথার উপর দিয়ে কি করবে? মাথা তো খালি, কিন্তু কি করবে? মেশিনটা এভাবে, মেশিন তো না, খুর, ওই খুর কি করবে? বেঁচেছে দিবে হালকা করে, যতটুকুই আসে তাই, ঠিক আছে না? জি, এই হলো মাসআলা। উমরার ইহরাম কোথায় করবেন? উমরার ইহরাম করার জন্য আপনাকে মিকাত যেতে হবে না, এটা হলো হারামের এরিয়ার বাইরে যেতে হবে। কিসের বাইরে? 3টা এরিয়া আছে গোটা পৃথিবীতে। কয়টা এরিয়া? 3টা এরিয়া। একটা এরিয়া হলো কাবা শরীফের জন্য স্পেশাল এরিয়া, হারামের এরিয়া। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক করে দিয়ে গেছেন, এই এরিয়া। আরেকটা এরিয়া হলো হারামের প্রোটেকশনের জন্য, হারামের এরিয়ার প্রোটেকশনের জন্য এর বাইরের এরিয়া। হারামের এরিয়া থেকে শুরু করে বাইরের এরিয়া মিকাত পর্যন্ত। কোন পর্যন্ত? চারিদিকে যে মিকাত আছে, ইয়ালামলাম, কারণ যুলহুলাইফা, যে মিকাত গুলো দেওয়া আছে, এই মিকাত থেকে হারামের এরিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত যে এরিয়াটা আছে, এটাকে বলে হিল। এটাকে কি বলে? আর মিকাতের বাইরের এরিয়াকে বলে আফাক। আমরা মিকাতের বাইরে আছি, অতএব আমরা কি? আফাকের লোক।
ঠিক আছে? যখন আমরা মক্কায় চলে যাব, মক্কায় গিয়ে যখন কি করব, মানে আমরা যদি এখান থেকে কি করতে চাই, এহরাম করতে চাই, তো এহরামের শেষ সীমানা হলো মিকাত। এটা শেষ সীমানা, কিন্তু এহরাম আপনি তার আগেই করতে পারেন, আপনার বাড়িতেও করতে পারেন, আপনি আপনার মসজিদেও করতে পারেন, আপনি এয়ারপোর্টেও করতে পারেন। বুঝতে পেরেছি? এটা হলো আমার আপনার এহরামের জায়গা। যখন আপনি মক্কা শরীফ চলে যাবেন, এখন আপনি মক্কি। মক্কা থেকে আপনি যদি এহরাম করতে চান ওমরা, তাহলে ওমরার এহরাম করতে হলে আপনাকে হারামের এরিয়া থেকে একটু বাইরে যেতে হবে। হারামের এরিয়ার বাইরের সবচেয়ে কাছের জায়গাটা হলো মসজিদে আয়েশা। সবচেয়ে কাছের জায়গা কোনটা? মসজিদে আয়েশা। ওই 10 রিয়াল করে নেয়, গাড়ি নিয়ে যায়, যাই করুক না কেন চলে যাবে। গিয়ে ওখান থেকে আবার ওই নিয়ম মাফিক কাপড় চোপড় পরে, আল্লাহ আমি উমরার নিয়ত করলাম, সহজ করে দেন, কবুল করে দেন, আসলেন, এসে আপনি ফরজ তোয়াফ ওয়াজিব সাই করে আপনি মাথা মুন্ডন করলেন, আবার কি হয়ে গেলেন, হালাল হয়ে গেলেন। এটা হলো নফল উমরার নিয়ম। তবে আপনাদেরকে একটা কথা বলি, নফল অতিরিক্ত উমরার চেয়ে নফল তোয়াফ করা বেশি উত্তম। অতিরিক্ত নফল উমরার চেয়ে নফল তোয়াফ করা বেশি। আপনি 1, 2, 3, 4টা করে ফেললেন, 20-25 দিন আছেন, তাই আপনি 4-5 দিন পর পর একটা করে ফেললেন, বা আব্বার নামে একটা করলেন, আম্মার নামে একটা করলেন, বেগম সাহেবের নামে একটা করলেন, না দাদি নামের নামে একটা করলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু বেশি নফল উমরার চেয়ে নফল তোয়াফ করা বেশি সওয়াবের। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, কোন ব্যক্তি যদি এক সফরে এসে 50টা তোয়াফ করে, কয়টা তোয়াফ করে? 50টা তোয়াফ করে, এটা ফরজ নফল সব মিলিয়ে টোটাল কয়টা তোয়াফ? 50টা তোয়াফ যদি করে, তার সমস্ত গুনাহ মাফ করে দেয়, তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক আছে? এজন্য 50টা তোয়াফ এটা একটু ভেঙে দেওয়া দরকার, প্রতিটা মানে ও হুজুর বলছেন 50টা তোয়াফ ভেঙে দেওয়া দরকার। ঠিকই, 50টা তোয়াফ মানে ওই প্রতিটা তোয়াফ হবে কয় চক্করে? হ্যাঁ, ওই সিস্টেম বহাল। জি বলেন।